এই ভিডিওটা মর্নিংয়ের একটা ভিডিও আমি করছি। তো মর্নিংয়ের শুরুটা কিন্তু রাতের থেকেই আমাদের শুরু হয়ে যায় মর্নিংটাকে আরও সুন্দর করার জন্য। রাতের বেলায় কিন্তু আমরা টক দইটা পেতে রাখি, তাহলে কিন্তু সারাদিন আমরা কিন্তু টক দইটা খেতে পারবো, যে যার যখন ইচ্ছা হবে সে তখন খেতেই পারবে। তাই জন্য সেটা রাতেই পেতে রাখতে হবে। দুধও জাল দিয়ে নিয়েছি, আর এখন বাজে রাত্রি 11:30। আমাদের খাওয়া দাওয়ার পরে বাসন মাজা, আমার গ্যাস মোছা, তারপরে সমস্ত জলের বোতলগুলো খালি হয়ে যায় সারাদিন জল খাওয়ার পরে, সেগুলো আমি ভরে রেখে দিই। টক দইটাও পেতে রাখছি, কারণ সকালবেলা যে যখন ইচ্ছা হবে সে তখন টক দইটা খাবে, তাই রাত্রেই আমাকে পেতে রাখতে হয়। আর এই সমস্ত কাজগুলো কিন্তু পরের দিনের কাজ, কিন্তু আমাকে আগের দিন কিন্তু গুছিয়ে রাখতে হবে, তাহলেই কিন্তু পরের দিন আমরা খেতে পারবো। তাই জন্য তোমাদের সাথে এই রাত থেকে ভিডিওটা শুরু করলাম। তো আমি একটু টক দই দিয়ে দিলাম, দুধটা ভালো করে জাল দিয়ে নিয়েছিলাম, টক দইটা পেতে রেখে দিচ্ছি। টক দই খাওয়া ভীষণ উপকার, ভীষণ স্বাস্থ্যকর, তোমরা তো জানো, খুবই উপকার। আমন্ড বাদাম ভিজিয়ে রাখলাম, এটা সকালবেলা সবাই খাবে। তারপরে যে মটরটা ভিজিয়ে রাখলাম, পরের দিনের সকালের কি রান্না হবে, কি হবে না হবে, আমাদের যদি রাত্রেবেলা গুছিয়ে রাখি না, আমাদের সকালটা কিন্তু খুব সুন্দর হবে। সকালবেলাটা মানে নাজেহাল হতে হবে না যে আমি কী রান্না করবো, আমি রাত্রেবেলায় যদি ভেবে রাখি, গুছিয়ে রাখি, অনেকটাই সুবিধা হয়। আর এই যে দেখো, সোনা জিয়া স্কুলে যাবে, তো ওদের জন্য এই যে বিস্কুট দিয়ে দিলাম। আর জিয়ার টিফিন বাটিটা দেখতে পাচ্ছ বড়, কারণ ও না ছোট্ট টিফিন বাটি আছে কিন্তু ঢাকনাটা টাইট, তার জন্য ও খুলতে পারে না। তো প্রত্যেক দিন স্যার বা আন্টিকে বলতে হয় ঢাকনাটা খুলে দেওয়ার জন্য, তাই জন্য ওকে বড় একটা টিফিন বাটিতে দিয়েছি, যাতে করে ঢাকনাটা একটু ঢিলা আছে এই টিফিন বাটিটার। আর এই ছোটো টিফিন বাটিটা দেখছো, এটার ঢাকনাটা প্রচণ্ড টাইট, তাই জন্য ওটা নেবে সোনা, আর এই বড়টা নেবে জিয়া। ওদের সকালবেলা মর্নিং স্কুল, তো তার জন্য আমাকে রাত্রেবেলায় কিন্তু জলের বোতল, টিফিন সমস্ত কিছু গুছিয়ে রাখি সকালবেলাটা, না তাহলে তাড়াহুড়োটা লাগে না রাত্রেবেলা যদি গুছিয়ে রাখা যায়। তো এই কারণে গুছিয়ে রাখছি। আর আমি এইভাবেই প্রত্যেক দিন গুছিয়ে রাখি, মানে যেদিন স্কুলে যাবে পরের দিন, তাহলে আমি আগের দিন গুছিয়ে রাখি এইভাবেই। তো টিফিন গোছানো হয়ে গেছে, আজকে বিস্কুট দিয়েছি আমি, এক এক দিন এক এক রকম দিই, সোনার বোতল আর এটা জিয়ার বোতল, তো দুজনেরটাই গুছিয়ে নিলাম। তো চলো এখন আমি শুয়ে পড়বো। গুড নাইট বন্ধুরা, তোমাদের সাথে দেখা হচ্ছে পরের দিন সকালে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। মিষ্টি সকালে সূর্য উঠে পড়েছে, আমিও উঠে পড়েছি। সোনা জিয়া স্কুলে চলে গেছে, ওদেরকে রেডি করে দিয়েছি, কিন্তু সকালবেলা না আর ক্যামেরাটা খুলতে ইচ্ছা করছিল না, তো ওদেরকে রেডি টেডি করিয়ে দেওয়ার পরে তারপরে দাঁত ব্রাশটা করে নিয়েছি। তারপরে এই যে বিছনার চাদরটা পাল্টে নিলাম, আর ওরা হাজব্যান্ড নিয়ে গেছে ওদেরকে, আর আমি আমার কাজে লেগে পড়েছি। তো সকাল শুরু, কাজকর্ম শুরু হয়ে গেছে। তো চলো তোমরা দেখতে থেকো, সাথে থেকো, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর ভিডিওর শুরুতেই একটা করে লাইক করে দিও, যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবে, তাতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমার ফোনের নোটিফিকেশানে পৌঁছে যাবে। আর দেখো আমি সকাল সকাল কাজে কিন্তু লেগে পড়েছি। তো চলো তোমরা দেখতে থেকো, সাথে থেকো।
সকালের সমস্ত বাসি কাজকর্ম কিন্তু করা হয়ে গেছে। অল্প কটা কাছাকাছি ছিল, সেগুলোও কাছাকাছি করে তারপরে স্নান সেরে তারপরে ছাদে আসলাম ফুলের শাড়িটা নিয়ে, কারণ গাছে জল দেব, জল দিয়ে ফুলগুলো তুলে নেব, নিয়ে তারপরে হচ্ছে আমি নিচে গিয়ে পুজোটা দিয়ে নেব। তো আর আজকে তো সকাল থেকেই একদম রোদ্দুর ঝলমলে আকাশ, খুব সুন্দর, মানে পরিবেশটা আজকে খুবই সুন্দর। তো রোদ্দুর একদম ঝলমল করছে, আর যত বেলা বাড়বে তত রোদ্দুরটাও বেড়ে যাবে। তো এই কারণে ভাবলাম গাছে জল দিয়ে নিই। তো গাছে জল দিয়ে নিয়ে তারপরে ফুলগুলো তুলে নিচ্ছি। আর যেহেতু এখন খুবই সকাল, তো এই কালারের ফুলগুলো না, মানে এই ফুলগুলো একটু মানে বেলাতে আর কি পাপড়িগুলো মেলে, ফুটে গেছে কিন্তু ফুলটা, কিন্তু পাপড়িগুলো যত মানে একটু বেলাতে ফোটে, ওই তোমার 8টা 9টা বাজলে তারপরে তোমার ফুলগুলো পাপড়িগুলো মেলে। তো এখন তো খুবই সকাল, এখন বাজে তোমার ওই 7:45 মতন বাজে। তো আর আমার তো মানে সকাল সকাল সমস্ত কাজকর্ম করে নিতে হয়, যেহেতু সোনা জিয়া স্কুল থেকে আসবে, এসে ওদের সকালের টিফিনটা ওদেরকে দিতে হবে, কারণ আবার ওরা খেয়ে দিয়ে আবার স্নান সেরে আবার আন্টির কাছে পড়তে বসবে। সমস্ত কাজ মানে আমার গোছানো থাকে যে আমার এটার পরে এটা করতে হবে। আমি যদি একটা কাজ দেরি করে করি তাহলে কিন্তু আমার পরের কাজটাতেও দেরি হয়ে যাবে। তো দেখো ফুলগুলো তুলে নিয়ে এসে আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমার ঠাকুরদেরকে পুজো দিয়ে নিয়েছি, আর এখন আমি আরতি করছি। তো চলো আমি পুজোটা দিয়ে নিই। চলে আসলাম রান্নাঘরে, আর রান্নাঘরে এসেই আমন্ড বাদামগুলো ছাড়িয়ে নিচ্ছি, হাজবেন্ডকে দেব খেতে এখন। আর রাত্রেবেলা যেহেতু ভিজিয়ে রেখেছি, এ কারণে খোসাগুলো খুব সুন্দর দেখো উঠে যাচ্ছে। আর খোসাটা ছাড়িয়ে দিলে না একটু খুশি হয় আর খেয়েও নেয়, আর খোসাটা না ছাড়িয়ে দিলে অনেক সময় খেতেও চায় না খোসা ছাড়ানোর জন্য। তো এই তো খোসা ছাড়ানো হয়ে গেছে, তারপরে চা বিস্কুট দিয়েছি, আর এটা এখন আমি খাবো। দেখতে পাচ্ছ 5খানা বিস্কুট নিয়েছি, তো আর একটু চা নিয়েছি, তো ওই 5টা বিস্কুট দিয়ে এখন আমি চাটা খেয়ে তারপরে চলে আসলাম রান্না করতে। এখন এই মটরটা ধোবো ভালো করে, ধুয়ে যে প্রেশার কুকারে দিয়ে দিলাম, আর একটু লবণ দিলাম, কারণ তাহলে লবণটা ভালো মতন ঢুকে যাবে মটরের মধ্যে, মটরটা খেতেও বেশ ভালো লাগবে। তো 4টে সিটি দিয়ে নেব। মটরটা সিটি দিয়ে রেখে তারপরে এই যে ময়দাটা মেখে নিচ্ছি। আজকে সকালবেলা লুচি আর ঘুগনি হবে। তো কালকে রাত্রেই ওই কারণে তো দেখলেই মটর ভিজিয়ে রেখেছিলাম, আর সেদ্ধও হয়ে গেছে। এখন ময়দাটা মাখবো, মেখে তারপরে তোমার করে নেব ঘুগনিটা, তারপরে গরম গরম লুচি ভাজবো আর সবাইকে খেতে দেব। লুচিটা আমি সবসময় শেষে ভাজি। তো এর মধ্যে চিনি, তেল, লবণ সমস্ত কিছু দিয়ে নিয়েছি, আর এখন মেখে নিচ্ছি। তো চলো ময়দাটা মেখে তারপরে ফিরে আসছি, তোমরা দেখতে থেকো, সাথে থেকো। ময়দাটা মাখা হয়ে গেছে, ময়দাটা রেখে আসলাম। আর এখানে দেখো হাজব্যান্ড আবার সবজি বাজার নিয়ে এসছে, ফুলকপি, ডাঁটা, ঝিঙে, শসা, টমেটো, করলা, লাল শাক, এই সমস্ত কিছু নিয়ে এসছে। আলু পেঁয়াজটা এনেছে, তো আলু পেঁয়াজটা ব্যাগেই রয়েছে। আলুটা মানে আলুর না প্রচণ্ড বালি বালি থাকে, তো
ওই কারণে ব্যাগ ধরাই রয়েছে, আর ঢালিনি, ঢাললে পরে আবার জায়গাটা নোংরা হয়ে যাবে, তো এই কারণে। আর সবজিগুলো গুছিয়ে রেখে এসে তারপরে এই যে বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, আর পেঁয়াজ, আদা, রসুন আর দেবো না, একদম সিম্পলভাবেই করব। আর তারপরে দিয়ে দিলাম আলু, ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম, আলুটা ভেজে নিয়ে তারপরে একটু টমেটো দিয়ে দিলাম। আর এখন একটুখানি দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা পেস্ট, তারপরে লবণ, হলুদ, মিষ্টি, জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, এই সমস্ত দিয়েই মানে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে তারপরে তোমার মটরটা দেবো। আর নিরামিষভাবেই করলাম, পেঁয়াজ, আদা, রসুন আর সকালবেলা দিলাম না, সকালবেলা সিম্পলভাবেই করলাম, ওই কারণে। পেঁয়াজ, আদা, রসুন দিয়ে করলে বেশি টেস্টি হয়, তো আর দিলাম না। তো এই তো মটর দিয়ে দিয়েছি, তারপরে জল দিয়ে দিয়েছি কষিয়ে, আর ফুটেই উঠেছে, তবে আরেকটু টানাবো। তো আরেকটু টানিয়ে গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছি, আর নামিয়ে তারপরে লুচি বেলতে চলে আসলাম। এখন লুচিগুলো বেলে নিচ্ছি, বেশ কিছুটা লুচি বেলে নেব, কারণ সোনাজি আর আসার সময় হয়ে গেছে। তো বেশ কিছুটা বেলে নিয়ে তারপরে ভাজতে শুরু করব। কড়াইতে অলরেডি তেল বসিয়ে দিয়েছি, কারণ তেলটাও গরম হতে সময় লাগবে অনেকটা তেল, ওই কারণে। সকালবেলা লুচি আর ঘুগনি আজকে সোনাজিয়া দুজনেই খুব খুশি হবে, কারণ ওরা না এই সমস্ত খাবার খেতে বেশি পছন্দ করে। পায়ের জন্য এই সমস্ত কিন্তু কিচ্ছু করিনি কদিন, তো মানে কদিন বলবো না, প্রায় 1 মাস, কারণ যেটুকু না করলে নয় রান্নাবান্না সেরকমই করতাম। তো আজকে জিয়া অনেক দিন পরেই বায়না করেছে, মা আজকে লুচি করে রাখবে, আমি স্কুল থেকে এসে লুচি খাবো। তো এই কারণে লুচি করলাম আজকে, যাতে ও একটু খুশি হয় আর কি। আর বাচ্চা মানুষ একটু অন্যরকম খাবার পেলে সত্যি খুশি হয়, একরকম খাবার খেতেও চায় না, নিজেদেরই ভালো লাগে না, আর ও তো আরও বাচ্চা। তো সমস্ত লুচি ভাজা হয়ে গেছে, আর সবাইকে এখন খেতে দিয়ে দেবো। আমিও আমার নিজের খাবারটা বেড়ে নেবো ওদেরকে খেতে দিয়ে। তো চলো বন্ধুরা, সকালের খাবার দাবার খেয়ে তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে। আর তোমরা কে কে ভালোবাসো লুচি দিয়ে ঘুগনি খেতে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো সোনা, জিয়া, হাজবেন্ড সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে, আর আমার খাবারটাও বেড়ে নিয়েছি। আর আজকে সবগুলো লুচি খুব সুন্দর ফুলেছে, তাই ফুলকো ফুলকো লুচি আর ঘুগনি সকালের টিফিন করে ফিরে আসছি। তো বন্ধুরা, সকালের খাবার দাওয়া তো হলো, আর তোমাদের প্রত্যেক দিন বলি যে সকালের পর্ব শেষ হলো দুপুরের পর্ব শুরু হবে, মানে সকালের খাওয়া দাওয়াটা হলো, এবার আমি দুপুরে রান্নাবান্না করব, সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপরে। তো এই কারণেই প্রত্যেক দিন বলি যে আমার সকালের পর্বটা শেষ হলো, দুপুরের পর্বটা শুরু হবে। তো এই তো সকালের এইভাবেই আমার প্রত্যেকটা দিন এভাবেই চলে যায়, কেটে যায় আর কি। সকালটা এভাবেই কাটে, আর এখন আবার দুপুরে রান্নাবান্না করব। এই তো মেয়েদের, আমাদের মতন হাউস ওয়াইফদের এটাই আছে, রান্নাবান্না করো, খেতে দাও, কাজকর্ম করো, ঘর গোছানো, এই সমস্ত করতে করতে যে কখন সময়টা চলে যায় আমরা কেউই টের পাই না। আর সকাল শুরু মানে কাজকর্ম শুরু, তো এইভাবেই তো যাচ্ছে চলে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত, আর বাড়াবো না, কারণ কালকে রাত থেকে ভিডিওটা শুরু করেছি, আর আজকে এখানে শেষ করি। এখন আবার দুপুরের সবজি টবজি কাটবো, যা যা রান্না করব আর কি। তো কেটে কুটে রান্না বান্না করতে হবে, তো অনেকটা সময় লাগবে। আবার মাছ ধুতে রয়েছে, মাছ হবে, মাছ ধুতে রয়েছে, তো এই সমস্ত করতে করতে অনেকটা সময় চলে যাবে, তো অনেক বড় ভিডিও হয়ে যাবে এখন যদি আবার দুপুরের সমস্ত কিছু দেখাতে চাই, তাই জন্য আর বড় করব না। কালকে রাত থেকে ভিডিওটা শুরু করেছি, তো ওই কারণে এখন আমি ভিডিওটা শেষ করছি। দেখা হবে নতুন ভিডিওর সাথে, ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, আমাকে সাপোর্ট করো, আমার ভিডিওগুলো দেখো, ভালো লাগলে লাইক করো, আর ভিডিও রিলেটেড কমেন্ট করে কমেন্ট বক্সটা পুরো ভরিয়ে দিও। তো সবাইকে টাটা।